কি শুরু করছো তুমি? তুমি আমার সবার মধ্যে থেকে টাইনা নিয়ে আইলা কেন? কি লিগে আনছি তুমি বুঝতেছো না? তুমি যে সমস্ত আবল তাবল কথা বলতেছো আর যাতে বেশি না বলে এই জন্য টাইনা নিয়েছি মান সম্মানের ভয়ে। কি আবল তাবল কথা বলছি? ঠিক কথাই বলছি। প্রেম করছি, বিয়া করছি, তাই বলে বাপ মার কি কোনো দায়িত্ব নাই? আমার কি রাস্তা থেকে উঠাই নিয়ে আসছো? তুমি দেখি তোমার মামার মতো কথা বলতেছো আঙ্গুরি। তুমি বলো আঙ্গুরি, তোমার আর আমার জীবনের মাঝখানে টাকা পয়সা স্বর্ণ অলংকারে কি সব? একটা মেয়ের কাছে তার স্বামী যেমন প্রিয়, তার অলংকারও প্রিয়। এটা কি শোনাইলে আমারে? তুমি তোমার মুখ থেকে এই কথা আমার শোনাইতেছো? স্বামীর কাতারে তুমি আমারে রাইখা তার পাশাপাশি স্বর্ণ অলংকারও রাখলা? আঙ্গুরি, তুমি তো আগে কখনো এই ধরনের কথা বলো নাই যে তোমারে বিয়ে করতে হইলে স্বর্ণ অলংকার লাগবে, তাইলে পরে স্বর্ণ অলংকার জোগাড় করার পরে তোমার আমি বিয়ে করতাম। জসিম, তোমার একটা কথা কই, তোমার নিয়ে তবে কম সংগ্রাম করি নাই। যে আগেও পারে, হে পরেও পারে। তুমি কোনো সময় পারবা না, সেটা আমার বোঝা হয়ে গেছে। তাইলে কি তুমি সত্যি সত্যি আমারে ছেড়ে চলে যাবে? দেখো, আমি খারাপ মেয়ে না। বিয়ে করছি একটা, আমি তোমার ছাইরা যাইতেছি না, কোনোদিন তোমার ছাইরা যাব না। কিন্তু আমার ডিমান্ড তোমারে পূরণ করতে হবে। তোমার বাবার কাছ থেকে স্বর্ণ আদায় করে আমারে দিতে হবে, আর সেই পর্যন্ত তুমি আমার থেকে দূরে থাকবা। কেমন বিচার করলা তুমি আঙ্গুরি? তুমি আমার পাশে না থাকলে তো আমি দেবদাস হয়ে যাবো। আমি তোমার জন্য ফাইট দেবো কিভাবে? আমার শরীরে তো কোনো শক্তি থাকবে না। শুনো, এগুলো মুখের কথা। আমি না থাকলে তুমি বাড়িতে একটা চাপ দিতে পারবা। আর বিয়ে করে একটু দেবদাস হলে সমস্যা কি? আমি তো তোমার একবারে ছেড়ে চলে যাইতেছি না। আঙ্গুরি, তুমি বুঝতেছো না, চোখের আড়াল হইলে পরে মনের আড়াল হয়ে যায়। দেখবা আমার কাছ থেকে তোমার দূরে সরাই নিয়ে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, তখন আমার কি হবে আঙ্গুরি? মৃত্যু ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এবং আমি এটা তোমাকে বলে দিলাম, তোমার বাড়ির সামনে দেবদাস হয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় আমি দেখতেছি না। আরে এত কথা কিসের? এই আঙ্গুরি মা, আয় তো আয় তুই আমার সাথে। মামা, আপনি একটা কথা বলি, সামান্য স্বর্ণের জন্য আপনি আমার আর আঙ্গুরির যে সম্পর্কটা এর মাঝখানে যে দেওয়াল তুলে দিলেন মামা, বিশ্বাস করেন মেজাজ আপনি খারাপ করে ফেলাইলেন। কিন্তু আরে বাবা রে, পুরুষ মানুষের হইতে হবে কঠিন, কঠোর। এই যে আমার বউটা চলে গেছে, কই আমি কি তোমার মতো ফেউ ফেউ করে কাঁদতেছি? না, যেহেতু তুমি পুরুষ, তোমাকে হইতে হবে কঠিন ইস্পাত। শোনো ভাগিনা, আঙ্গুরি তোমার রেখা কোথাও যাইতেছে না আমি বলতেছি। তবে স্বর্ণালঙ্কার জোগাড় করতে না পারলে অন্য কিছু হইলে আবার আমার দোষারোপ করো না। তোমার কিন্তু চান কপাল। এই যে দেখো, চাঁদের মতো ফুটফুটে আমার ভাগিনা। আমার এই ভাগ্নে যদি মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করতো, তারও কাতার যে সৌদি আরব, তাইলে কিন্তু 1000 ভরি স্বর্ণ পায়ের কাছে দিয়া তারপর ওরে বিয়ে করতে হইত। পরে যদি আমরা আরো 5 বার বিয়ে দেওয়ার চেষ্টা করি, সফল হবো। কারণ আর বয়স টের পাওয়া যায় না, আর যে বিয়ে হয়েছে বোঝা হয়ে যায় না। মামা, আপনি এত কঠিন হইেন না। আমি আঙ্গুরের ছাড়া বাঁচবো না, আপনি বোঝার চেষ্টা করেন।